Iranian regime supports terrorism and exports. সম্ভাব্য এই নিষেধাজ্ঞাকে 3টি ধাপ বা স্তরে ভাগ করা হয়েছে। সেই অনুযায়ী এই 41টি দেশকেও ভাগ করা হয়েছে 3টি গ্রুপে। প্রথম গ্রুপে রয়েছে 10টি দেশ: আফগানিস্তান, ইরান, কিউবা, উত্তর কোরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। এই দেশগুলোর নাগরিকদের উপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আদেশ কার্যকর হলে এসব দেশের নাগরিকরা কোনো প্রকার মার্কিন ভিসার জন্য আবেদন করতে পারবেন না। দ্বিতীয় গ্রুপে রয়েছে 5টি দেশ: ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার এবং দক্ষিণ সুদান। নিষেধাজ্ঞার আদেশ কার্যকর হলে এসব দেশের নাগরিকরা শিক্ষার্থী ও ভ্রমণ ব্যতীত অন্যান্য ভিসার জন্য আবেদন করতে পারবেন। বাদবাকি 26টি দেশ রয়েছে তৃতীয় গ্রুপে। এই দেশগুলো হলো অ্যাঙ্গোলা, অ্যান্টিগা অ্যান্ড বারবুডা, বেনিন, ভুটান, বুর্কিনা ফাসো, বেলারুশ, পাকিস্তান, তুর্কমেনিস্তান, কেপ ভার্দে, কম্বোডিয়া, ক্যামেরুন, চাদ, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ডোমিনিকা, গাম্বিয়া, লাইবেরিয়া, রিপাবলিক অফ কঙ্গো, মালাউ, মৌরিতানিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সাউথম অ্যান্ড প্রিন্সিপি, সিয়েরা লিওন, পূর্ব তিমুর এবং ভানুয়াতু। সরকারি নথি অনুসারে 26টি দেশকে কিছু শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসন এবং সেসব শর্ত পূরণের জন্য এসব দেশের সরকারকে 60 দিন সময়ও বেঁধে দেওয়া হয়েছে। যদি এই সময়সীমার মধ্যে সেসব শর্ত পূরণ না হয় তাহলে এই 26টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর সম্পূর্ণ কিংবা আংশিক নিষেধাজ্ঞা জারি করা হবে। গত 20 জানুয়ারি শপথ গ্রহণের সময় বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন ট্রাম্প। সেসব আদেশের মধ্যে যেসব বিদেশি প্রতিদিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন তাদেরকে সার্বিক রেকর্ড ভালোভাবে যাচাইয়ের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। এর আগে 2018 সালে যখন প্রথম মেয়াদে ক্ষমতায় এসেছিলেন ট্রাম্প, সে সময় 7টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এসব দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম হওয়ায় এ নিয়ে সে সময় বেশ আলোচনা সমালোচনাও শুরু হয়েছিল। পরে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। সাম্প্রতিক এই সম্ভাব্য নিষেধাজ্ঞার ব্যাপারে আরও তথ্য জানতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।